বদরের যুদ্ধ শুধুমাত্র বদরের সেই জায়গার যুদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত সত্যপন্থীদেরকে যদি বদরের চেতনায় তারা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তারা যদি সবর করে, শক্তির উপরে তারা যদি নির্ভর না করে আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সত্যপন্থীদেরকে বিজয় দান করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা তো আল্লাহর পথে তারা সংগ্রাম করে, তাদের এই সংগ্রামে, আর যারা তাগুত, যারা কাফের, তারা তাগুতের পথে তারা সংগ্রাম করে। তারা শুধুমাত্র এখান থেকে ইসলামকে নির্ভাবিত করার চেষ্টা করে না, বরং তারা নিজেরাই অমান্য করে না, মানুষদেরকে অমান্য করবার জন্য তারা বাধ্য করে। তারা শুধু মদ নিজে খায় না, বরং মদকে তারা হালাল করে দেয়। তারা শুধুমাত্র জেনা ব্যভিচার নিজে করে না, বরং জেনা ব্যভিচারের পথকে উন্মুক্ত করে দেয়। তারা শুধুমাত্র ঘুষ দুর্নীতি নিজেরা করে না, বরং রাষ্ট্রীয়ভাবে মানুষকে করবার জন্য সব আয়োজন করে দেয়। এটাই হচ্ছে তাগুত, যেটি মানুষকে অন্যায় কাজে প্রলুব্ধ করে, বাধ্য করে, মানুষকে সেই কাজ করবার জন্য তারা সকল আয়োজন করে দেয়। সুতরাং ইসলাম বদরের যুদ্ধের মাধ্যমে শুধু একটি বিজয় ছিল না, বরং এই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা এর মাধ্যমে দুটি কাজ করে দিয়েছে। একটি হচ্ছে হিজবুল্লাহ আর আরেকটি হচ্ছে হিজবুশ শয়তান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটা হচ্ছে হক এবং বাতিলের কি পার্থক্য। এই জন্য আমাদের সমাজের অনেক মানুষ বলে যে ভাই আমি কিন্তু কোনো দল করি না। এর থেকে বড় শিরকি কথা আর কিছু হইতে পারে। এর থেকে এটা কোনো মুসলমানের, ইমানদারের, আল্লাহতে বিশ্বাসী কোনো মানুষের কথা হইতে পারে না। কারণ তাকে একটি দলে থাকতেই হবে, হয় তাকে আল্লাহর দলে, আর নয়তো তাকে শয়তানের পক্ষে থাকতে হবে। এর মাঝামাঝি কোনো পথ আল্লাহ তাআলা রাখেন নাই। আর কিয়ামত পর্যন্ত আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই লড়াই, এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা অসংখ্যবার সবচেয়ে যে নবীর বর্ণনা আল্লাহ তাআলা কোরআন শরীফে বেশি দিয়েছেন, আপনারা এখন তারাবিতে আমরা যে সূরাগুলো এখন পড়তেছি এগুলোতে আল্লাহ তাআলা দিয়েছেন সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ঘটনা। 360 বারের মতো আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আজকের মানুষদেরকে, প্রজন্মদেরকে বুঝাচ্ছেন যে যে আল্লাহ বলে নিজেকে দাবি করেছিল, আমি কিন্তু তাকে পানিতে ডুবিয়ে মেরেছিলাম। আর আবার আরেকদিকে যে মূসাকে বিরুদ্ধে ফেরাউন অবস্থান নিয়েছিল, আমি কিন্তু মূসার ঘরেই কিন্তু তাকে, ফেরাউনের ঘরেই কিন্তু আমি মূসাকে লালন পালনের ব্যবস্থা করেছিলাম। সুতরাং আমি সেই আল্লাহ যে আমি সব পারি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সত্যপন্থীদেরকে সাহায্য করবার জন্য একদিকে যেমনি আল্লাহ তাআলা লম্বা করে কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। পৃথিবীর ইতিহাসে কারো জন্য আগুন ঠান্ডা হয় নাই, কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন বলেই হাসবি আল্লাহ, এই ঘোষণার কারণে আল্লাহ তাআলা বলছেন যে যে কেবলমাত্র আমার উপরে তাওয়াক্কুল করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে আগুনটা কিন্তু ঠান্ডা হয়ে গেল। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমি যেই কয়দিন খুব শান্তিতে ছিলাম, সেই কয়দিনের মধ্যে অন্যতম হচ্ছে যে কয়দিন আমি আগুনে ছিলাম। বদরের চেতনা মুসলমানদের শেষ হয় নাই। বদর কিন্তু মক্কায় হয়েছে, কিন্তু গোটা পৃথিবীতে এখন বদরের চেতনা নিয়ে মুসলমানদেরকে সংগ্রাম করতে হবে। এই জন্য বদর পৃথিবীর মুসলমানরা যেখানেই সত্যপন্থীরা দাঁড়িয়েছে, বদরে যেরকম আল্লাহ তাআলা স্বল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপরে বিজয় দান করেছেন, তারা যে গুণান্বিত ছিল, তাদের সবর ছিল, তাদের তাওয়াক্কুল ছিল, তাদের কোনো অহংকার ছিল না।
সেই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা সকল বিজয়ের পরে বলছে সব জায়গায় কিন্তু মাস্টার মাইন্ড খোঁজা হয়, কিন্তু ইসলামের বিজয়ের পরের কোন মাস্টার মাইন্ড নেই। এই জন্য এই যে আমাদের 24-এর যে বিজয়, এখানেও কিন্তু অনেকেই কিন্তু মাস্টার মাইন্ড খোঁজে কে মূল, কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তারা বলে যে না, এখানের মাস্টার মাইন্ড হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ইজ বেস্ট প্ল্যানার। তারা অনেক পরিকল্পনা করে, কিন্তু আল্লাহই সেখানে এটিকে চূড়ান্ত জায়গায় পৌঁছে দেন। এই জন্যে আজকে এই পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে কাশ্মীর, মিয়ানমার, আফগানিস্তান এখন কিছুটা স্টেবল হয়েছে। পৃথিবীর অনেক জায়গায় আজকে মুসলমানরা সেই লড়াই করছে এবং ভারী অস্ত্রগুলো প্রতিদিন তাদের উপরে প্রয়োগ হচ্ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজকের এই ফিলিস্তিন, আজকের পৃথিবীর সকল জায়গায় মুসলমানদেরকে যদি আবার পুনরুদ্ধারের সে আন্দোলন, সে রেনে চায়, যদি আমরা বিজয় লাভ করতে চাই, আসুন। বদর আমাদেরকে বলেছে, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, সংখ্যায় নয়, বরং আমরা যদি আল্লাহর উপরে সেই তাওয়াক্কুল এবং মুসলমানদেরকে যে গুণের কথা বলা হয়েছে, যে কোয়ালিটির কথা বলা হয়েছে, সেই গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, তাহলে বিজয় আজকেও অবধারিত ইনশাআল্লাহ। সেই চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব। এই রমাদান একদিকে যেমনি কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা এই রমাদানেই কিন্তু আবার বদর দিয়ে আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করে দিয়েছেন। সুতরাং কোন রোজাদার কোন মানব রচিত মতাদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে পারে না, বরং তাকে যে আল্লাহর নামে রোজা রেখেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য উপবাস রেখেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রে দাঁড়িয়ে সিয়াম এবং কিয়াম করছে, সে কোনোদিন গায়রুল্লাহর নামে, কোন মানব রচিত মতাদর্শ বাস্তবায়নের নামে সে যদি ভূমিকা রাখে, তাহলে তার পরিণতি হবে বদরের বিপরীত যারা ভূমিকা রেখেছে তাদের মতো। এই জন্যে আমরা আজকে সবাইকে আহ্বান জানাব, বাংলাদেশ এই জনপদে আজকে আমরা যদি সেটিকে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি, আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আমরা যদি আমাদের আল্লাহ রাসূল যেরকম বদর প্রান্তে এসে একবারে নিজেকে উজাড় করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমরা আমাদের শক্তি, সামর্থ্য, যোগ্যতা এগুলোর উপরে নির্ভরশীল হব না, বরং দিন বিজয়ের জন্য আমরা প্রতিটি ক্ষেত্রেই আমাদের তাওয়াক্কুল, ভরসা সব আল্লাহর উপরে রেখেই আমরা ভূমিকা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা কোরআন প্রতিষ্ঠার এই আন্দোলন আমরা যাতে জমিনে বাস্তবায়ন করতে পারি, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য যে আজকে ছাত্র সমাজের যে ত্যাগ, যে ভূমিকা, আলেম ওলামাদের শাহাদাত, সর্বস্তরের মানুষের যেই স্যাক্রিফাইস, আমরা এটিকে দিতে হবে, যেতে দেব না ইনশাআল্লাহ। সেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য, সে আদল প্রতিষ্ঠার জন্য, সে জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমাদের শুধুমাত্র ইসলামের এই নিয়ম, বিধি, বিধান এগুলোকে আমরা মসজিদের মধ্যে আমরা রাখবো না, বরং কোরআন এসেছে সমাজকে পরিচালনা করবার জন্য, রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য, সমাজকে পরিচালনা করবার জন্য। সেই জায়গা থেকে আমরা ভূমিকা পালন করব। মানুষ ততক্ষণ পর্যন্ত ইসলামের পূর্ণাঙ্গ সৌন্দর্য, সুফল দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, মানুষ সংগ্রামের মাধ্যমে এই দিনকে এই জমিনে প্রতিষ্ঠা না করতে পারে। এই জন্য সেটি হোক আমাদের শপথ, সেটি হোক আমাদের অঙ্গীকার। রমাদানে তাকওয়া ভিত্তিক একটি সমাজ বিনির্মাণের জন্য আসুন আমরা সেই শপথ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।